হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স অ্যান্ড টেক টিউব উইথ মনি। ফ্রেন্ড, আমি কত টিউটোরিয়াল বলছিলাম যে আমি ছোটো ছোটো আর্ন করার কিছু সাইট দেবো যার মাধ্যমে তোমরা পার ডে $1 থেকে $4 বা $5 কাজ করতে পারবা। তো আজকে সেই শোতে একটি সাইট হচ্ছে গিয়ে তোমার আয়ো থেকে কীভাবে অতি সহজে ইনকাম করা যায় সেসব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো কীভাবে সাইন আপ করতে হয় সে বিষয়ে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। তো সাইন আপ করার জন্য তোমাদের পেমেন্ট ইমেল দিতে হবে, ভেরিফাই পেমেন্ট ইমেল দিতে হবে, লগ ইন নেম দিতে হবে, লগ ইন পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড। তো এগুলো আসলে দেখানোর কিছুই নাই, প্রায় সবাই বোঝে, একদম ইজি। তারপরেও আমি একটু বলতেছি, মানে পেমেন্ট ইমেল বলতে যেটা বোঝাচ্ছে যে তোমার পেপাল পাওয়া যাওয়া, অর্থাৎ মানে তুমি যে মাধ্যমে টাকাটা নেবা একটি ইমেল পাসওয়ার্ড দিতে হবে, ইমেল দিতে হবে। তো ধরো তুমি পাজা দিয়ে যে মানে তোমার যে জিমেল দিয়ে পাজা অ্যাকাউন্ট খুলছো সেই ইমেলটা এখানে দিতে হবে। আর যদি খোলা না থাকে, যদি ধরো তোমার পাজা অ্যাকাউন্ট বা পেপাল অ্যাকাউন্ট নেই, তারপরে তুমি ওই যে ইমেল দিয়ে খুলবা সেই ইমেলটা দিলে এনাফ। আর তোমার লগ ইন নেম, মানে তুমি যে নাম দিয়ে তোমার অ্যাকাউন্টটা খুলবা বা ইউজার নেম যেটা, সেটা দিলেই হয়ে গেলো। আর এগুলো দেওয়ার পরে জয়েন্ট আইও নামে ক্লিক করলে পরে তোমার জিমেল একটা কোড যাবে। তো ওই কোড ভেরিফাই কোডে মানে লিঙ্কে ক্লিক করলেই তোমার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। তো এরপরে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কীভাবে কাজ করা যায়। সাইন আপ একদম ইজি, তারপরে আমি ওটা বিস্তারিত দেখলাম না। তারপর আমি দেখি, যেহেতু এমনি ভিডিওটা অনেক টিউটোরিয়ালটা অনেক লং হবে, তার কারণে আমি দেখাচ্ছি না। তারপরে আমি কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাবো। আর আরেকটা বিষয় আমি সাবধান করতেছি, সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে দেখো, এখানে কিন্তু ওয়ার্নিংয়ের সিস্টেম আছে। মানে তুমি যদি বারবার ভুল করো তাহলে তোমাকে ওয়ার্নিং দিবে। দেখো, আমি কয়েকদিন আগে একটা ভুল করছিলাম, মানে আমার ভুল বলতে আমার টাইম মেনটেন করা ঠিক ছিল না, যার কারণে একটা ওয়ার্নিং দিয়েছে। 3টে পিট ওয়ার্নিং খালি পরে আমার এটা সাসপেন্ড করে দেবে। তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ওয়ার্নিং 3 দিন পর্যন্ত থাকে। 3 দিন পরে তুমি আবার 0 ওয়ার্নিং দেখতে পারবে। তো ফ্রেন্ড, সরাসরি কাজে কীভাবে কাজ করতে হবে সেই প্রসেসগুলো দেখাই। তো প্রথম থেকে আমি দেখাই। ভিউয়ে 2 ধরনের কাজ আছে। প্রথম থেকে আমি দেখাই যে কীভাবে কাজ করতে হবে। জাস্ট এটার কাজ দেখি। এটা দেখো 0.003 সেন্ট। তো ফার্স্ট আমি একটা এটা করে দেখাই। এই বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে পেজটা আসবে, এই যে দেখো অ্যাট লাস্ট এত সেকেন্ড, মানে ওই পেজটাতে লোড শেষ হওয়ার পর আমাকে 20 সেকেন্ড থাকতে বলছে। সরি, আমার নেট স্লো। লোড শেষ হওয়ার পর 20 সেকেন্ড থাকতে হবে। তো আমার মনে হচ্ছে 20 সেকেন্ড হয়ে গেছে। অ্যাড হয়েছে। ওকে, কাজ কমপ্লিট। তো এই পাশে একটা দেখাই। এই পাশে এটা শুধু লোড শেষ হলেই কোনো থাকতে হবে না। দেখো, আমি দেখাই, বক্সে ক্লিক করলাম, ওকে, লোড না শেষ। তো দেখো 39 ছিল, এখন 40 হয়ে গেছে। তো ভিউয়ের কাজ শেষ। এবার ব্রাউজার, এটার কাজ দেখে বক্স ক্লিক করলাম। দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। এই পেজের এই ওয়েবসাইটের 2টা আমার লিঙ্ক নিতে হবে। তো 2টা লিঙ্ক নেওয়ার জন্য আমি দেখো এই ওয়েবসাইটের একটা লিঙ্কে ক্লিক করলাম, এই একটা লিঙ্ক নিলাম। আমি এই ওয়েবসাইটে আরেকটা লিঙ্ক নিব।
আসলে এগুলো যে ওয়েবসাইটের লিঙ্ক, এটা আসলে বুঝবো কীভাবে? দেখো, এই প্রথম এইটা খেয়াল করবা যায় www.best যদি তুমি এই ওয়েবসাইটের লিঙ্কে যাও তাহলে এই www.best অবশ্যই মাস্ট বি থাকবে, আর যদি অন্য আদার্স ওয়েবসাইটে যাও তাহলে এটা থাকবে না। তো এটাই আসলে চেনার উপায়। জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম, দেখো 14 ছিল, দেখো 146 হয়ে গেছে। জাস্ট এটা শেষ। এবার রেগুলার কাজ দেখি আমি, যদি টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে তো আমি এই পাশের কাজ প্রথমে দেখাই। আমি বক্সে ক্লিক করলাম, দেখো এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে 10 সেকেন্ড পরে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে। দেখো এই ওয়েবসাইটে 10 সেকেন্ড থাকতে হবে। তোমার মনে হচ্ছে 10 সেকেন্ড হয়ে গেছে। তো 10 সেকেন্ড পরে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো দেখো গুগলের অ্যাডে, এটা কিন্তু একটা গুগলের অ্যাড, এটা একটা গুগলের অ্যাড। তো যেখানে আমি একটা অ্যাডে ক্লিক করলাম, এটা কমপ্লিট। হ্যাঁ হয়েছে। দেখে এই পাশে একটা 10 সেকেন্ড থাকার পরে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে হবে, হোক সেটা অ্যাড, হোক সেটা তাদের ওয়েবসাইটের লিঙ্ক, যেটাই হোক। লোড হওয়া শেষ থেকে কিন্তু আমাদের সেকেন্ড কাউন্ট করতে হবে। আমার মনে হচ্ছে 10 সেকেন্ড হয়ে গেছে। তো এদেরই একটা লিঙ্কে আমি ক্লিক করলাম, দেখো এটাতে ক্লিক করি, জাস্ট ওকে। 76 ছিল, এখন দেখি 81 হয়ে গেছে। তো এক্সপ্লোর যাই, এটা দেখি এটার কাজ। আসলে যে কাজগুলো আছে এর মধ্যে এই কাজটা আমার খুব ভালো লাগে, এটা আসলে ইয়েটা বেশি। জাস্ট আমি ব্যানার ক্লিক করলাম, তো আমার ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটেরই 3টি লিঙ্ক নিতে হবে এবং একটি অ্যাডেড লিঙ্ক নিতে হবে, সেটা আমি দেখাই। ফ্রেন্ড দেখো, এই ওয়েবসাইটের ইজ এ অনলাইন কলেজ, এটার এই ওয়েবসাইটের একটা লিঙ্ক নিচ্ছি। দেখো লিঙ্কটা নিলাম, ফার্স্ট ইউআরএল দিলাম, বক্সে দিলাম। এরপরে এই ওয়েবসাইটে আরেকটা লিঙ্ক আমাকে নিতে হবে, তো আমি আরেকটা নিব। দেখো এটা ঠিক আছে, ওকে নিলাম। এটা কিন্তু একটি অ্যাড, দেখো অ্যাড, আমি অ্যাডে ক্লিক করলাম, দেখে অ্যাডের একটা লিঙ্ক দিতে হবে। ওকে, অ্যাডের লিঙ্কটা আমি দিলাম। এরপর দেখো এখানে 181 আছে, দেখো আমি দেওয়ার সাথে সাথে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে যদি রাইট বাটন, এই যে দেখো ওকে গ্রিন বাটন উঠছে, এতে বোঝা যাচ্ছে যে কাজটা হয়েছে 221 হয়েছে। তো এরকম আরও অনেক কাজ আছে, তুমি কাজ করে শেষ করতে পারবে না, অনেক কাজ। তো আমি সবগুলো দেখানো হয়তো সম্ভব না, কারণ টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি দেখানোর চেষ্টা করি। ইমেলের কাজ এই মুহূর্তে আমার নেই। শেয়ারের কাজ নেই। সার্চ নেই। স্পেশাল দেখো এখানে 20 সেন্টের কাজ।
এটা 10 সেন্টের কাজ। তো এইসব কাজ যদি একটু লং টাইম লাগবে, আসলে টিউটোরিয়াল প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাবে যদি আমি এইসব কাজ দেখাতে যাই। সার্ভে কাজ প্রচুর দেখাতে হয় আসলে, সত্যি কথা বলতে সার্ভে কাজ খুবই ঝামেলা। তারপর আমি সার্ভের কাজ আসলে তেমন আমি আগে যেগুলো ছোটো ছোটো কাজ ছিল ওইগুলো করতাম, কিন্তু দেখা যায় ওইগুলো করতে অনেক টাইম লাগে। দেখো এটা 1.5 সেন্ট, এটা 33 সেন্ট, এটা 15 সেন্ট, ও $3.15। দেখো এই কাজটা কিন্তু $3.15। কাজটা করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লেগে যাবে। যার কারণে এইসব কাজ, এইসব কাজ আমার কাছে সহজ মনে হয় এবং ভালো লাগে। এগুলি একটু ঝামেলা আছে, যেহেতু সব আমি দেখাতে পারছি না, রিয়েলি সরি। লাইভ যদি তুমি 1 ঘন্টা লাইভ দেখো, এখানে যদি লাইভ রেডিয়েশন হয় তাহলে তোমাকে 50 ক্রেডিট দিবে। আর এটা এটা থাক, ওটা এটা তুমি কি কাজ কবে করছো এটা আসলে লিস্ট। তারপরে এখানে একটা ক্রেজের সিস্টেম আছে। যাই হোক, আমি তোমার অ্যাকাউন্ট সেটিংটা দেখানোর চেষ্টা করি। অ্যাকাউন্ট সেটিং, মাই অ্যাকাউন্টে যাবা। ও আর পেমেন্টের বিষয়ে কিছু কথা বলে নেই। দেখো তুমি কিন্তু পাইজাতে, ঠিক আছে, পাইজা, পেপাল, গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ডে কিন্তু পেমেন্ট নিতে পারো। তো পাইজাতে $5 হলেই পেমেন্ট দেয়। আমি মূলত পাইজাতে নিয়ে থাকি। $5 হলেও দেয়, তোমার $10 হলেও দেয়। তুমি $5 $10 যেটাই নিয়ে ইচ্ছা নিতে পারো, সমস্যা নেই। তো দেখো আমার এখানে কিন্তু $11 আছে। আমি $10 নিতে পারি, যে কোনো সময় $10 নিতে পারি বা $5 নিতে পারি। তো তোমরা নিতে পারবা। উইথড্র প্রসেসটা একদম ইজি। তারপরেও আমি দেখানোর চেষ্টা করি। আসলে আগে মাই সেটিংয়ে তোমার সেটিংটা ঠিক করে নিতে হবে। দেখো তোমার ইউজার নেম, তোমার টোটাল ক্রেডিট, টোটাল ওয়ার্নিং কয়টা সেটা দেখাবে। এগুলো আসলে তুমি নিজের মতো করে ফিল আপ করে নেবে, এগুলো তোমার করবা। আর তোমার রেফারেল লিঙ্ক এই পাশে দেওয়া থাকবে, এটা আমার রেফারেল লিঙ্ক, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর রেফারেল কমিশন, যে তুমি যার রেফারেলে তুমি কাজ করবা, সে তোমার থেকে সে 5% কমিশন পাবে। এটাই আসলে এখানকার রেফারেল সিস্টেম। আর উইথড্র প্রসেসটা আমি দেখাই। দেখো পাইজাতে $5 হলে দেয়, আবার $10 হলেও দেয়। সাবমিট বাটনে ক্লিক করে তাহলে আমাকে সাথে সাথে ট্রেন্ডিংয়ে চলে যাবে। আর 20 দিন টাইম নেয়। তো এই 7 দিন থেকে 20 দিনের মধ্যে ইনশাল্লাহ যে কোনো দিন পাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ একদম রিয়েল ট্রাস্টেড সাইট। কারণ উনি 2009 সাল থেকে এই সাইটটা পেমেন্ট দিয়ে আসছে। তো আমি অনেকবার পেমেন্ট নিয়েছি। তো পেমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা সবাই যার প্রাইজ অ্যাকাউন্ট নেই খুলে নেবার, প্রাইজ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে বিষয়ে আমি একটা নেক্সট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। পরিশেষে একটি কথা বলতে চাই যে দেখো আমার চ্যানেলটাও একদমই নতুন। আমি চ্যানেলে আমার এই চ্যানেলটিতে আর্নিং বিষয়ে কিছু টিউটোরিয়াল দেবো এবং টেকনোলজি বিষয়ে কিছু টিউটোরিয়াল দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।